শিমুলপুরের পরী। শিমুলপুর এ যেন এক স্বপ্নপুরী। প্রকৃতির সবটুকু সৌন্দর্য যেন ঢেলে সাজানো হয়েছে এই গ্রামটিকে। সবুজ ধানক্ষেত, শান্ত নদী আর কোকিলের ডাকে মুখরিত এখানকার সকাল। আর এই মনোরম গ্রামেই বাস করত এক দয়ালু পরী। সে শুধু রূপেই নয়, গুণেও ছিল সেরা। গ্রামবাসীদের সুখ দুঃখের কথা সে সবসময় ভাবত। মানুষের ভালো কিভাবে হবে, কিভাবে তারা আনন্দে থাকবে, এই ছিল তার একমাত্র চিন্তা। একদিন পরী তার মেঘের ভেলায় চড়ে নিজের বাসস্থানে ফিরে গেল, কিন্তু তার মন পড়ে রইল শিমুলপুরে। সে ভাবতে লাগল, একবার গ্রামে গিয়ে দেখে আসি কেউ কোনো বিপদে পড়েছে কিনা। পরীর মন উড়ু উড়ু, তাই সে আর দেরি না করে দ্রুতবেগে আবার গ্রামের দিকে রওনা হলো। পরী উড়ে যাওয়ার সময় ভাবতে থাকে সে আর এই গ্রাম থেকে কোথাও যাবে না। এই গ্রামে থেকে সে সবাইকে সাহায্য করবে। অন্যদিকে এই শিমুলপুরেই থাকত মিনা। মিনা খুবই মিষ্টি মেয়ে, কিন্তু তার মন ছিল সবসময় বই খাতা থেকে দূরে। পড়াশোনা করতে তার একদমই ভালো লাগতো না। এই নিয়ে তার বাবা মা ভীষণ চিন্তিত ছিলেন। মিনা নিজেও ভাবত, ইস, যদি মন দিয়ে পড়াশোনা করতে পারতাম। পরী যখন গ্রামের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন মিনার এই আকুল ভাবনাগুলো যেন তার কানে ভেসে এল। পরীর মন করুণায় ভরে গেল। সে নেমে এল মিনার কাছে। পরী মিনার সব কথা শুনল এবং তাকে আশ্বস্ত করল। তার হাতে ছিল এক জাদুকরী স্ফুলিঙ্গ। পরী সেই স্ফুলিঙ্গ মিনার দিকে ছুঁড়ে দিল আর বলল, আজ থেকে তোমার মনে পড়াশোনার প্রতি অফুরন্ত ভালোবাসা ও মনোযোগ জন্ম নেবে। তুমি এখন থেকে সবচেয়ে বেশি পড়াশোনা করার শক্তি পেলে। এই বলে মায়াবী পরী ধীরে ধীরে সেখান থেকে উধাও হয়ে গেল। পরীর আশীর্বাদ পেয়ে মিনার মন আনন্দে নেচে উঠল। পরদিন সকালেই সে নতুন উদ্যমে তার প্রিয় স্কুল অভিমুখে ছুটল। স্কুলে তার ঘনিষ্ঠ বন্ধু সাকিবও ছিল। ক্লাসের ফাঁকে মিনা আর থাকতে পারল না। উত্তেজনায় সে সাকিবকে পরীর দেখা পাওয়া এবং তার দেওয়া অসাধারণ শক্তির কথা খুলে বলল। সাকিব বন্ধুর এই অলৌকিক গল্প শুনে অবাক হয়ে গেল। এরপর থেকে মিনা মন দিয়ে পড়াশোনা করে গ্রামের সবচেয়ে মেধাবী ছাত্রী হয়ে উঠল। আর শিমুলপুরের সবাই জানত, তাদের গ্রামকে ভালো রাখতে সবসময় কোনো না কোনো অলৌকিক শক্তি সাহায্য করে।